এসএসসি 2024 তোমরা যারা কৃষি শিক্ষা পরীক্ষা দিবা, তোমাদের প্রথম অধ্যায়, এটা সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে কৃষি প্রযুক্তি। এই অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শিখবো, যেগুলো তোমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো দেখো, 1 নাম্বার, মাটি কাকে বলে? এটা তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীলে প্রথম 1 মার্কের জন্য আসবে, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। তো বর্ণনা আকারেও তোমরা শিখে ফেলবা মাটি কাকে বলে। ঠিক আছে, ভূপৃষ্ঠে যে নরম স্তরে গাছপালা জন্মে ও গাছ পুষ্টি শোষণ করে বড় হয় তাকে মাটি বলে। ঠিক আছে, এরপরে দেখো 2 নাম্বার, ধান গাছ কি ধরনের মাটি পছন্দ করে? ধান গাছ এঁটেল দোআঁশ মাটি পছন্দ করে ধান গাছ। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3 নাম্বার, কোন ধরনের মাটি পাট চাষের জন্য বিশেষ উপযোগী? নদীবাহিত গভীর পলি মাটি। এরপর দেখো 4 নাম্বার, জলি আমন ধান কোন ধরনের জমিতে চাষ করা হয়? নিচু জমিতে। এরপর কোন ফসল অতিরিক্ত পানি সহ করতে পারে না? ঢাল ফসল অতিরিক্ত পানি কি করতে পারে না? সহ করতে পারে না। পরে 6 নাম্বার, গম উৎপাদনের জন্য মাটির অম্লমান কত হওয়া ভালো? 6 থেকে 7 হওয়া ভালো। ঠিক আছে, এরপর দেখো, আলু উৎপাদনের জন্য কোন ধরনের মাটি বিশেষ উপযোগী? দোআঁশ ও বেলে দোআঁশ মাটি বিশেষ উপযোগী। এরপর 8 নাম্বার, আলু উৎপাদনের মাটির অম্লমান কত হলে ভালো? 6 থেকে 7 হওয়া ভালো। বিনা চাষে আবাদ করা যায় এমন একটি ফসলের নাম হলো ঢাল ফসল। এরপরে বেলে মাটিতে অধিক পরিমাণে কি প্রয়োগ করলে টমেটোর চাষ মোটামুটি ভাবে করা যায়? জৈব সার। এরপর 11 নম্বর, মাটি প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে? 30টি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষায় এসে থাকে। 30টি ভাগে ভাগ করা হয়েছে। এরপরে দেখো, মাটি গঠন ও প্রকৃতি অনুযায়ী 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 5টি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম অধ্যায় থেকে তোমরা এগুলা শিখো, ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে নিয়ে আসবো। দ্বিতীয় অধ্যায় থেকে পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। ধন্যবাদ।